রাজ্য জুড়ে এখন আবাস যোজনার দুর্নীতি ও কাটমানি নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক তখনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। চারিদিকে চলা তীব্র বিক্ষোভের মাঝে বেলসিং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীকে লুকিয়ে গ্রামবাসীদের কাটমানির টাকা ফেরত দেওয়ার এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। এই ঘটনাকে কেন্দ্র করে ফলতার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে জাহাঙ্গীর বাহিনীর তৃণমূল নেতারা উপভোক্তাদের কাছ থেকে 20,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কাটমানি নিয়েছিল বলেই অভিযোগ। সম্প্রতি রাজ্য সরকারের করা তদন্তের নির্দেশের পর টাকা ফেরতের দাবিতে রাস্তায় নামেন স্থানীয় মহিলারা। বিধায়ক ও বিডিওর কাছে অভিযোগ ও এফআইআর এর আশ্বাস দেন। বিধায়কের কড়া বার্তার পর অনেক স্থানীয় তৃণমূল নেতা এলাকা ছাড়লেও বিজেপির কাছ থেকে সুরক্ষায় অভয় বাণী পেয়ে এলাকায় ফেরেন উপপ্রধানের স্বামী। এরপরেই তিনি 149 নম্বর বুথের মনিরামপুর গ্রামের বেশ কিছু মানুষকে ডেকে নিজের হাতে কাটমানির টাকা ফেরত দেন। লুকিয়ে টাকা ফেরতের সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়। টাকা ফেরত পেয়ে স্বস্তিতে গ্রামবাসীরা। তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় শাসক শিবির। যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেবো বলেছিলাম। তারপরেই আমরা দেখলাম বেলসিং সহ কয়েকটা পঞ্চায়েতে টাকা ফেরত দেওয়ার একটা প্রধান উপপ্রধান টাকা ফেরত দেওয়ার একটা হিড়িক উঠেছে। এবং সেটা গত কালকের বেলসিং 1 নম্বর পঞ্চায়েতে উপপ্রধান চন্দামানি মণ্ডল এবং তার স্বামীর নাম হচ্ছে অরুণ মণ্ডল, তরুণ মণ্ডল, তা মহিরামপুর। এরা যে বলার পরে যে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা আমরা প্রসিডিউর শুরুও করেছি। এরা গিয়ে গ্রামের লোকদের যাদের কাছ থেকে টাকা, যাদের কাটমানিগুলো নিয়েছিল, যাদের টাকা, ঘরের টাকা থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এরা নিয়েছিল, তাদের রিটার্ন করছিল না। তারা সেই প্রসেসিং শুরু করেছে। যে উপপ্রধান এর স্বামী তরুণ মণ্ডল তিনি হচ্ছেন টাকা রিটার্ন করছেন এবং চন্দামানি মণ্ডল যিনি উপপ্রধান আছেন তিনিও উদ্যোগ নিয়েছেন, টাকা রিটার্ন করছেন। খুব ভালো লাগলো এবং আমি আশা করব আর যে পঞ্চায়েতগুলো আছে, মানে ফলতা ছাড়াও আরও যে ফতেপুর পঞ্চায়েত এবং বিভিন্ন পঞ্চায়েত যেগুলো আছে তারাও টাকাগুলো রিটার্ন করুন, তাহলে আমাদের সুবিধা হয়। আমরা তাহলে আইনত কোনো পদক্ষেপ নেবো না।